ইচ্ছে পূরণের কোনো সময় থাকে না, স্বপ্নের কোনো ডানা থাকে না। তবুও সেটা বাস্তবে পরিণত করতে আমরা মরিয়া হয়ে ছুটে পড়ি। সেই রকমই ছোট্ট একটা আমার মনের ইচ্ছা, মনের ঘুমন্ত একটা স্বপ্নকে জাগিয়ে তুললাম আজ রোববারে। চলুন তাহলে কি সে আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর রোববার মানেই তো প্রচুর ব্যস্ততা। সারা সপ্তাহ যেরকম ব্যস্ততা হয় তার থেকেও মনে হয় যেন রোববারের কাজটা অতিরিক্ত হয়ে গেছে। তাই ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। বাজারেরও একটা ব্যস্ততা থাকে, সারা সপ্তাহের বাজার কী কী হবে। আর আজকে তো স্পেশালি মাছ মাংস সবার ঘরে ঘরে, সেটা তো আর বলার কথা নয়। তো যাই হোক, রান্নাবান্না রয়েছে, তবে রান্নাবান্নাটা আজকে আমি করব না, মা করবে। আমি একটুখানি বেরোবো, আর কোথায় বেরোবো সে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তার আগে এই যে সংসারের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আসলে যেখানেই যাই, যত কাজই থাকুক না কেন, এই সমস্ত কাজগুলো প্রতিদিন প্রতিনিয়ত করতেই হবে। আর জানি সংসারের সমস্ত কাজগুলো প্রতিদিন আপনাদের হয়তো দেখতে ভালো লাগে না, কিন্তু যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, তো আমার লাইফে যেগুলো চলে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। মধ্যবিত্ত মানুষদের ইচ্ছে আর শখগুলো খুবই সামান্য। আমারও অতি সামান্য একটা শখ বা ইচ্ছে, যাই বলুন। তো এই দেখুন, আমার রজনীগন্ধা গাছগুলো ফুল প্রায় ফুটবো ফুটবো হয়ে গেছে। হয়তো আজ রাত্রিরেই ফুলগুলো ফুটে যাবে, কেননা সাদা ফুল সাধারণত রাত্রির দিকেই ফোটে। তবে এই প্রথম আমার এই টবেতে রজনীগন্ধা ফুল ফুটতে চলেছে বলে হয়তো আমি একটু বেশিই আনন্দিত। আর গাছগুলোতে একটু পাতায় জল স্প্রে করে দিলাম। যদি বৃষ্টি আসে বিকেলের দিকে, তাহলে ভাবছি গাছগুলো তুলে একবার বারান্দায় তুলে দেব, যাতে বৃষ্টির জলে খুব আনন্দে স্নান করে নিতে পারে। আর যতটুখানি পারলাম ততটুখানি একটুখানি জল স্প্রে করে দিলাম। আর ফুলগুলোতে জল পড়লে তো পচে যাবে, সেই কারণেই ভয়ে ভয়ে আরও কাজগুলো করছি। আজকে তবে একটুখানি সকালের দিকে রোদ্দুর বেরিয়েছিল, আর যা প্রচণ্ড পরিমাণে এই রোদ্দুরের গরম আর তাপ, মনে হচ্ছে গ্রীষ্মের থেকেও বেশি। হয়তো বিকেলের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি আসতে পারে। তবে আমাদের বাড়ির সামনেটা মাটির রাস্তা, একটু অসুবিধা হয় যাতায়াতে। তবে ঢালাই রাস্তাটা একটুখানি দূরে, মানে যেহেতু আমাদের বাড়ির থেকে আর ঢালাই রাস্তাটা পর্যন্ত মাটির রাস্তা, তো বর্ষাকালে যা প্রচণ্ড পরিমাণে তাতে জল কাদা জমে যায়, সেটা পেরিয়ে পেরিয়ে যেতে ভীষণ কষ্টকর হয়। হয়তো গ্রাম মানেই এটা। তো যাই হোক, এই অভ্যস্ত আমরা, কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু একদিনও হাঁটাচলা করতে পারবে না এই রাস্তার মধ্য দিয়ে। তবে অতিরিক্ত যে কাদা হয় সেটাও নয়, তবুও সামান্য তো হয়। যাই হোক, আপনাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি, যেটা হলো আমি এই যে, এটা কি বলুন তো, আপনারা হয়তো বলবেন যে গ্রিন টি। না না, গ্রিন টি না, এটা হলো কুলেখাড়া পাতার রস, যেটা আমি অল্টারনেট ডেতে খেয়ে থাকি। মানে যেহেতু আমার হিমোগ্লোবিনের একটু প্রবলেম আছে, তো একটা খেজুর আর এই কুলেখাড়া পাতার রস, এটা হচ্ছে টিফিন খাওয়ার আগে আমি রেগুলার অল্টারনেট ডেতে খেয়ে থাকি। তো তারপরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বাজারের দিকে। সেখানে তো আর ভিডিও করা হয়নি। ফেরবার পথে ভাবলাম এই যে মাঠে জল উঠে গেছে, আর এই যে চাষাবাদের সময় এসে গেছে, সেই সময়টা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর এই বন জঙ্গলে ঘেরা আমার গ্রামটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িও চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে। আর এই যে মই লাগানো আছে দেখতে পাচ্ছেন, কলতলা থেকে বাথরুমের ছাদ পর্যন্ত। ওই যে আমার রুমটা থেকে দেখাচ্ছিলাম একটা কলার কাঁদি হয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। ওই দেখুন আমার বেডরুমের যে জানালাটা, ওইটা থেকে দেখাতাম না, সেই কলার কাঁদিটা আজকে কেটে ফেলা হবে, কারণ কালার এসে গেছে। আর গাছে থাকলে
কিছুতে খেয়ে নেবে। এই দেখুন, অবশ্য দড়িটা আপনারা ইগনোর করবেন, এই দড়িটা দিয়ে গাছ বাঁধা ছিল, না হলে ঝড়েতে আর বৃষ্টিতে পড়ে যেত। তো কলাগুলো বেশ বড় বড় আর মোটা মোটা হয়ে গেছে, এবার কিন্তু পেকে যাবে, কালারও আসতে শুরু করে দিয়েছে। তাই এটাকেও আজকে কেটে নিল, যেহেতু রোববার বাড়িতে আছে, কাজকর্মের একটুখানি ফাঁকা আছে, তো বাড়তি যে কাজগুলো হয় সাধারণত সেগুলোই সকল বাড়িতেও সেরে নেয়, আমাদের বাড়িতেও সেটাই হচ্ছে। তো চলে আসুন সকলে মিলে খাওয়া দাওয়া করতে। আর এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, মা রান্না করেছে লাল লাল একদম চিকেনের ঝোল, আর সাথে করেছিল শাক ভাজা, পাঁচমিশালি শাক ভাজা, আর সাথে ছিল পাতিলেবু। যেহেতু মা একার হাতে করেছে আর আলাদা করে কিছু রান্নাবান্না করেনি, যেটুখানি পেরেছে সেটুখানি করেছে। আর সত্যি কথা বলতে এটা আমার কাছে অনেক যথেষ্ট। যত বাইরের কাজ করতে যাই না কেন, বাড়ি ফিরে এসে এই যে দেখি যদি একটু রান্নাবান্না আছে খেতে পাবো, তাহলে শান্তি লাগে। একটা দিন ছুটি পেয়েছিলাম। তো যাই হোক, আসবার সময় এই দেখুন, এগুলো আমাদের এখানে বারুইপুরের পেয়ারা বলে, আমার ভীষণ প্রিয় এই পেয়ারাগুলো। আর আজকে জানেন তো, সেই মাত্র বাজারের বড় যে টুকরি করে আনে, সেই টুকরিগুলো খুলছিল ফলের দোকানের সামনেই। তো আমি সেখান থেকেই নিয়েছি, তবে বেশি দাম নয়, ওই 100 টাকা কেজি হিসাবে এই পেয়ারাগুলো নিয়েছি। আর এই পেয়ারাগুলো ভীষণ খেতে ভালো লাগে, খুব মিষ্টি, পোকা তো হয় না। বর্ষাকালে অনেক পেয়ারায় পোকা হয়, কিন্তু এগুলোই হয় না। যাই হোক, চলুন সেই ইচ্ছাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই ইচ্ছাটা হলো, এই দেখুন, এই পিকচারটা বাঁধানোর অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল। হয়তো আপনারা অনেকে বলবেন যে অল্প টাকার তো খরচা, অনু তাহলে এতদিন কেন করনি? সত্যি কথা বলতে, ঈশ্বর যদি একটা সময়ের মধ্যে আপনাকে না বেঁধে দেয়, তার মতে হয়তো চলতে হবে। তো যাই হোক, এই পিকচারটা কিন্তু আমি বাঁধিয়েছি, আর এই টাকাটা দিয়েছে আমার দিদি। আমার দিদি আমার ইচ্ছেগুলো খুব ভালো বোঝে, আর হয়তো অল্প টাকার, তবুও সে বোনকে এটাই দেবে, এটাই তার এই জন্ম অষ্টমীর গিফট বলতে পারেন। আর এই ইচ্ছাটা পূর্ণ হয়ে আমার খুব মনে আনন্দ হয়েছে। আর আকাশ ভেঙে বৃষ্টি এসেছে, দেখুন। দেখলেন তো কি পরিমাণ বৃষ্টি এসেছে। তো আর কি, বিকেলবেলা এই বৃষ্টি যে শুরু হয়েছে, মনে হয় না যে সারা রাত থামবে। তবে গাছগুলোও আমি তুলে দিয়েছিলাম, আর কিছু কাপড় জামা ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আমার এই মনের ছোট্ট ইচ্ছাটা যে বাস্তবে পরিণত হয়েছে, এটা আমি ভীষণ খুশি। আজ রোববারের দিনে এত ভালো একটা জিনিস হাতের কাছে পেয়ে যাব, কখনো ভেবে উঠতে পারিনি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো আসি, ততক্ষণ খুব ভালো থাকবেন।